আচ্ছা দিদি, আপনি তো আমাদের এখানকার টক দই খেলেন, তো আমাদের টক দই আপনার কেমন লাগলো? ও, টক দইটা তো অসাধারণ লাগলো। ও, টক দইটা তো অসাধারণ বাবা। আমাদের বাড়িতে তো এরকম টক দই হয় না কলকাতাতে। কি যে হয় কে জানে। তো দিদি, আমাদের এখানকার টক দই এত ভালো হওয়ার পিছনে কি কোনো কারণ আছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এখানকার সিঙ্গুরের পড়ে থাকা কারখানার জমিতে প্রচুর ঘাস পাতা, গাছপালা, আর গরু তো ওই ঘাস পাতা ওগুলো খেয়ে বড় হয়, আর ওগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হয়। আর এত ঘাস পালা খেয়ে গরু ভালো ভালো দুধ দিচ্ছে, আর সেই দুধ থেকে তো ভালো দই হবে। দিদি, বলছি আমাদের বাড়ির গরু তো ওই কারখানার জমির ঘাস খায় না, আমরা বিচুলি খোল এগুলো খাওয়াই। ওই, তুমি মাঝখানে কথা বলছো কেন? দিদি একবার যখন বলেছে যে গরু কারখানার জমির ঘাস খেয়েছে আর তাই গরুর দুধ ভালো হয়েছে আর সেই দুধ থেকে ভালো দই হয়েছে, তাহলে ওটাই ঠিক। তুমি মাঝখানে কথা বলার কে? ধরে না গারদে ভরে দেবো। দিদি বলছি, আমাদের এখানে তো কোনো কলকারখানা নেই, আমাদের তো কোনো কাজ কাম নাই। তো আপনি যদি জেতার পরে এখানে কোনো কারখানার ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। কিন্তু আমি যখন এখানে এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। হ্যাঁ, দিদি তো ঠিকই বলেছে, চারিদিকে শুধু কারখানা আর কারখানা। কিন্তু আমি তো দেখলাম এখানে অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, চারিদিকে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। কিন্তু দিদি, আপনি যখন এখানে এলেন তখন রাস্তা কুয়াশায় ঢাকা ছিল, তাই হয়তো আপনার মনে হয়েছে চারদিকে ধোঁয়া আর ধোঁয়া। কিন্তু দিদি, এটা কিন্তু কারখানার ধোঁয়া নয়। এই রামলাল, এই এবার যদি মাঝখানে কথা বলেছো না, তোমাকে কিন্তু একদম লকআপে ঢুকিয়ে দেবো। দিদি একবার যখন বলেছে ওটা কারখানার ধোঁয়া, তো তোমাকে ওটা মানতে হবে, ওটা কারখানারই ধোঁয়া। এরপর কিন্তু আর উল্টোপাল্টা কথা বলবে না। তো দিদি, আমরা শুনলাম আপনি নাকি দইয়ের পাশাপাশি এখানে স্থানীয় মানুষের কাছ থেকে ঘুগনিও খাচ্ছেন। হ্যাঁ, খাচ্ছি তো। এখানকার দইও ভালো, ঘুগনিও ভালো। আর আমি শুধু খাচ্ছি না, লোককে খাওয়াচ্ছি। শুধু খেলে হবে, খাওয়াতেও তো হবে না। আচ্ছা দিদি, আপনি এখান থেকে ভোটে জেতার পরে মানুষকে বেশি বেশি করে দই খাওয়াবেন নাকি বেশি বেশি করে ঘুগনি খাওয়াবেন? আমি জেতার পরে তো আর এত ঘন ঘন এখানে আসবো না। তো ঘুগনি তো বেশি দিন রাখা যাবে না, ঘুগনিটা নষ্ট হয়ে যাবে। তো ঘুগনিটা খাওয়াতে পারবো না। আমি জেতার পরে ওদেরকে ঘোল খাওয়াবো, কারণ দইটা নষ্ট হয়ে গেলে ওটা ঘোল হয়ে যাবে, আর সেই ঘোল আমি ওদেরকে খাওয়াবো। এই গ্রামবাসী মন দিয়ে শোনো, দিদি কি বললো। দিদিকে ভোট দিয়ে জেতাবে, তাহলে তোমরা ফ্রিতে ঘোল খেতে পারবে। দিদি তোমাদেরকে জেতার পরে প্রত্যেক দিন তোমাদের ঘোল খাওয়াবে, এটা নিশ্চিত। তো দর্শক বন্ধুরা, আপনারা সরাসরি দেখলেন আমরা এখানে হুগলি থেকে দিদির সঙ্গে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলিয়ে দিলাম। দিদি যদি এখান থেকে ভোটে জিততে পারে তাহলে কিন্তু আপনারা এখানকার ভালো গরুর দুধের যে দই হবে সেই দই থেকে যে ঘোল হবে, দিদি কিন্তু প্রতিদিন আপনাদের সেই ঘোল খাওয়াবে। তাহলে আপনারা দিদিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।